হাতে মাত্র 3 থেকে 4 দিন বাকি মা কালীর আবির্ভাবের, তাই কুমোরটুলি অঞ্চলে ব্যস্ততা এখন দেখার মতন। কুমোরটুলি অঞ্চলের মৃৎশিল্পীরা কোনো জায়গায় মা কালীর চোখ আঁকছেন, তো কোনো জায়গায় এখনো রঙের প্রলেপ যেগুলো বাকি সেগুলো দিচ্ছেন। সবই কিন্তু দেখতে পেয়ে যাবেন আজকের ভিডিওতে। ছোট বড় মাঝারি এবং হিউক থেকে হিউক আকৃতির মা কালীর বিগ্রহ কিন্তু এখন দেখতে পাওয়া যাবে, এবং এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন একাংশে বিভিন্ন রকম কিন্তু প্রেত তৈরি হচ্ছে। মা কালীর অনুচর ডাকিনী যোগিনী বিভিন্ন রকম কিন্তু ছোট বড় মাঝারি সাইজের কিন্তু দেখা যাচ্ছে, এবং বিভিন্ন রকম কিন্তু রঙও কিন্তু পড়ে গেছে। এগুলো সবই কিন্তু দেখতে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা আবারও কিন্তু কুমোরটুলি রং পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাতৃ প্রতিমা কিন্তু রং কিন্তু পড়ে গেছে, যেটা কিন্তু আমরা কিন্তু হিউক আকৃতির এবং বিরাট বড় বড় কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে কুমোরটুলি অঞ্চলে। কলকাতার কুমোরটুলি অঞ্চলের প্রবেশের মুখেই দেখতে পেয়ে যাবেন একটি বিরাট আকৃতির কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। এত বড় মাতৃ প্রতিমা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যত অভ্যন্তরীণ প্রবেশ করবেন তত ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের মা কালীর বিগ্রহ তৈরি হচ্ছে, সেটা আপনারা দেখতে পাবেন। কিছুদিনের মধ্যেই কিন্তু কালী পুজোয় বিভিন্ন রকম কিন্তু মণ্ডপে মণ্ডপে মাতৃ প্রতিমা চলে যাবে। তার আগে কিন্তু এক নজরে কিন্তু আপনারা দেখে নিন কুমোরটুলি অঞ্চলে বিভিন্ন রকম কিন্তু এই সমস্ত টুকরো টুকরো ছবিগুলি। বিভিন্ন দিকে বিভিন্ন রকম মায়ের বিগ্রহে রং চলছে, কোনো ক্ষেত্রে মায়ের কিন্তু চক্ষুদান দেওয়া হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন বিরাট হিউক আকৃতির একটি মা কালীর বিগ্রহ। এই বিগ্রহটি এতটা বড় যে সামনে থেকে দেখলে আপনারা তবেই বুঝতে পারবেন, প্রায় 25 ফুটের মতো। এবং পাশেই তৈরি হচ্ছে আরো বিভিন্ন রকমের সাইজের মাতৃকা মূর্তি। যত অভ্যন্তরীণ প্রবেশ করবেন তত বিভিন্ন রকম মা কালীর বিগ্রহ দেখতে পেয়ে যাবেন। প্রথমে ছোট বড় মাঝারি, এবং যত ভেতরে যাবে তত বড় বড় হিউক আকৃতির মা কালীর বিগ্রহ আপনারা দেখতে পাবেন। কোনো মাতৃকা নীল রঙের, তো কোনো মাতৃকা কালো রঙের রং করা হচ্ছে। অসুরের বিভিন্ন রকম কাটা মুন্ডের উপরে দেখুন বিভিন্ন রকম রঙের প্রলেপ চলছে। এখন যে মাতৃকা প্রতিমা দেখতে পাচ্ছেন এটি একটি হিউক আকৃতির মা কালীর মূর্তি, এবং পরপর সমস্ত এই চত্বরে যে মূর্তিগুলো দেখতে পাবেন সবই কিন্তু বিরাট বিরাট আকৃতির মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত বড় বড় সব মা কালীর বিগ্রহ। কিছুদিনের মধ্যেই বিভিন্ন রকম মণ্ডপে মণ্ডপে পূজার জন্য চলে যাবে এই বিরাট আকৃতির মূর্তিগুলি। মা কালীর পূজায় অবশ্য আপনারা মণ্ডপে মণ্ডপে গিয়ে মা কালীর দর্শন করবেন, কিন্তু যদি হাতে সময় থাকে এইরকম সময় কুমোরটুলি অঞ্চলে এসে কিন্তু একবার দেখে নিতে পারেন। সত্যি কিন্তু মন ভালো হয়ে যাবে। বিভিন্ন দিকে বিভিন্ন রকম এই কালী মূর্তিগুলো এক কথায় কিন্তু অনবদ্য এবং অতুলনীয়। যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু শুধু কালী মূর্তি, এবং হিউক হিউক আকৃতির যে বিশাল আকৃতির যে মূর্তিগুলি সেগুলো কিন্তু এক কথায় কিন্তু না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না। এইদিকে দেখুন বিভিন্ন রকমের ডিজাইনের কালী মূর্তি তৈরি হচ্ছে। এখানে কিন্তু লাস্ট ফিনিশিংয়ের কাজ কিন্তু করা হচ্ছে। এইদিকে কিন্তু একজন মৃৎশিল্পী দাদা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাকে সাজানোর জন্যে ডেকোরেশনের কাজে কিন্তু লেগে পড়েছে। দেখতেই পাচ্ছেন এবং সুন্দরভাবে কিন্তু কারুকার্যগুলো কিন্তু করা হচ্ছে মায়ের বিগ্রহের উপরে। মায়ের এই বিগ্রহ দেখতে দেখতে আমরা চলে গেলাম প্রেত পাড়ার দিকে, অর্থাৎ যেখানে বিভিন্ন রকম কিন্তু ভূত পিশাচি তৈরি হচ্ছে। এক অংশে কিন্তু একবার যদি প্রেত পাড়ায় যদি পরিণত হচ্ছে, দেখতেই পাচ্ছেন রাক্ষস খুঁক্ষর দৈত্য দানবে কিন্তু একদম কিন্তু ভরপুর। দেখতে পাচ্ছি আমরা এই একদম এই গলিটার মুখে কিন্তু সামনেই কালী পুজো, এবং কালী পুজোর জন্য কিন্তু প্রয়োজন হয় কিন্তু এই সমস্ত দৈত্য দানবে। পুরো এই এরিয়াটায় জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু অসংখ্য কিন্তু প্রেতে ভর্তি, একদম কিন্তু প্রেত গলি বলা যায় কুমোরটুলির কিন্তু এক অংশ।
এদিকে কিন্তু রঙিন রং দেওয়া হচ্ছে প্রেতের গায়ে, এবং উল্টো দিকটা দেখুন এখনো কিন্তু রং করা কিন্তু বাকি আছে। মাটি দিয়ে ভাবে করা হয়েছে, যেগুলোর এই প্রেতগুলোর গায়ে এখনো রং পড়েনি, কিন্তু সামনের এই ঘড়িটার মধ্যে কিন্তু এই প্রেতের গায়ে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু রং পড়ে গেছে। এবং স্বয়ং মা কালীর অনুচর এই সমস্ত ভূত প্রেতেরা, যাদের মধ্যে থাকে বিভিন্ন রকমের ডাকিনী, যোগিনী, পিশাচিনী, এরা মায়ের অনুচর, মায়ের সঙ্গেই থাকেন। দেখুন কি সুন্দরভাবে কিন্তু রং করার কাজ চলছে। রাতের অন্ধকারে যদি একবার যদি এখানে এসে যদি আপনারা যদি দেখেন, তাহলে কিন্তু সত্যি কিন্তু ভয় লেগে যাবে এই প্রেত পাড়ায় এলে। দেখুন মানুষ ধরে খাচ্ছে একটি প্রেত। এখানে কিন্তু মাংসের একটা টুকরো নিয়ে খাচ্ছে। বিভিন্ন রকম কিন্তু আকৃতির কিন্তু প্রেতেদের দেখা মিলবে এই প্রেত পাড়ায়। দুটি মাথাওয়ালা একটি প্রেত, দেখুন কিরকম ভয়ঙ্কর চেহারা, এবং এইগুলো এখনো কিন্তু রং বাকি আছে, এগুলোর হয়ে গেছে। বিভিন্ন রকম আকৃতির কিন্তু প্রেতেদের আপনারা দেখে নিতে পারেন এই কুমোরটুলি অঞ্চলে এসে। যতটা হয়েছে তারই কিন্তু একটি টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।